আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে ব্রয়লার মুরগি রান্না করব। তো মুরগিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প করে মুরগি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ মরিচের ফাঁকি দিয়ে এখন এই যে হাতে মেখে নিব। তো দেখো মাখানো হয়ে গেছে। মুরগি ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। গ্যাস আমি কত মতো ঢং করে কথা বলতে পারি না, চিকেন ফিকিন বলি না, আমি মুরগি বলি, বাঙালি মানুষ, অত ইংলিশে কথা বলি না। তো দেখো মুরগিটাকে দিয়ে দিয়েছি। এখন মুরগিটাকে আমি ভালো করে ভেজে নিব। তো দেখো মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখানে অল্প করে নিয়েছি, মানে বেশি একটা ছিল না বাসায়, তাই যেতটুকু ছিল অতটুকু নিয়েছি রান্না করার জন্য। নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্ট হয়। তো তেল দিয়ে দিচ্ছি, এলাচ, চাল, তেজপাতা, দারচিনি সব দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো অল্প করে পানি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পরিমাণ মতন। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 চামচ হলুদের ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিব। যে কোনো মশলা কষালে কুতুম, যে কোনো সবজি বলো, মুরগি বলো, মাছ বলো, খেতে খুবই ভালো লাগে। আর মরিচটা আমি সবসময় বলি, তোমরা কুতুম যে যেরকম ঝাল খাও, ঝাল খেতে পছন্দ করো, ওরকমভাবে মরিচটা দিবে। তো আমি আলুটা আগে থেকে একটু দিয়ে পরিষ্কার রেখেছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর আবার মুরগিটা শেষে দিয়ে মুরগিটাকে 2-1 মিনিট কষিয়ে নিব। তো দেখো ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিব মুরগিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। ব্রয়লার মুরগি ভাজার পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি একটা সময় লাগে না সিদ্ধ হইতে। তো দেখো ভালো মতন এটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, নেড়ে চেড়ে কিন্তু ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কোনো পানি নেই। পানিটা যখন শুকিয়ে যায়, একদম তেল বেশি উঠে, তখন কিন্তু আমি পানি দিয়ে দিই। এই তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো কুতুম পানি নেই এখানে, তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দিব তোমার অল্প করে গরম পানি, কুসুম কুসুম গরম পানি করে নিয়েছি। এটা দেখো গরম পানি দিয়ে দিচ্ছি, বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। তো অল্প করে গরম পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবারও তোমাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, বলকে গেছে। তো দেখো নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বলবা যে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেন, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এটা দেখো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প করে জিরার ফাঁকি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। তো দেখো ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে আমাকে তোমরা রান্না হয়ে গেছে। তাই তোমাদেরকে আবার আমি নেড়ে ছেড়ে একটু দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো রান্না শেষ। রান্নার রেসিপি তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।